ভোরের আলো ফোটার সাথে সাথে এখন যা কাজ ইদানিং শুরু হয়েছে সে হচ্ছে আমাদের মূলক খেতে মানে হচ্ছে পাখি বিড়ানো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আমার দিনকাল যেমনটা চলার তেমনটাই চলছে, আর কি বলবো, নতুন করে কিছুই বলছি না, তোমরা তো সকলেই জানো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই প্রেগনেন্সির আমার এই 7 মাস অবস্থাতেও আমার কি কি করতে হচ্ছে এবং আমাকে কত কিছুর মানে প্রবলেম ফেস করতেও হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যেহেতু শনিবারের ব্লগটা তোমরা রবিবার দিন দেখতে পারবে, দিনের ব্লগ তো আমি দিনে ছাড়ি না, আর আমি টাইমটাও যেহেতু চেঞ্জ করেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো আমি কিন্তু আজকে সকাল সকাল উঠে মানে বাসি কাজকর্মগুলো সেরেছি, সারার পরে ঘরটা পুরোপুরি ধুয়ে নিয়েছি, কারণ হচ্ছে পুজো দিতে হবে, অনেক কাজ বাকি আছে। আর কালকে মানে কি বলবো, কালকে তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি কিন্তু বাসি মানে বাসনপত্রগুলো সব রাত্রে রেখে দিয়েছিলাম, যেগুলো আমি আজকে সকালবেলা পরিষ্কার করেছি। আর রৌদ্রটা দেখো বাপরে! এদিকে কিন্তু আমি অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের, আমার, তার সাথে হচ্ছে নতুন নাইটি আজকে দুটো আমি বের করেছি, যেগুলো আমি সাদের অনুষ্ঠানে পেয়েছি। তো সেগুলোকেও একটু ধুয়ে দিলাম, শুকোতে দিলাম, কারণ সেগুলো এখন আমি পরবো আর কি, যাতে কাপড়টা একটু মানে নরম হয় এবং একটু মানে এই খসখসে ভাবটা দূর হয়, যেহেতু সুতি কাপড় তো পরে এসব আমার লাগবে। আর পুরোনো যেগুলো নাইটি আছে সেগুলো কিন্তু আমি তুলে রেখেছি ধুয়ে। তো এদিকে টমিকে সকালবেলা চানটা করিয়ে দিয়েছিলাম ঘর ধোয়ার সময়, তো ওকে একটু ছায়ের মধ্যে রাখি, এখন অনেকক্ষণ রোদে ছিল জানো তো, ওরও জিভ বের হয়ে গেছে একেবারে। আর তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে, আজকে সেরকমভাবে খাওয়া দাওয়াটা করেনি। তো চলো আমি যতটা পারছি কাজকর্মটা করছি, করে এদিকে রান্নার কাজে লেগে পড়ি। রৌদ্রটা এমন হয়েছে বাড়িতে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আরজি করের বিষয়টা সবাই জানো। আর আমি যে সংগঠনে কাজ করি, আমি কিন্তু এর আগেও ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি একটা সংস্থার মধ্যে কাজ করি, একটা সংগঠনে আমি কাজ করি। তো যাই হোক, সে সংগঠনে যে আমি কাজ করি সেখানে আমি বিয়ে হওয়ার পরে এই প্রথম একটা র্যালি হলো সেখানে মৌমিতাদির জন্য। তো যাই হোক, আমি এই র্যালিতে থাকতে পারলাম না শরীরের অসুস্থতার কারণে, আর রৌদ্রটাও প্রচুর হয়েছে, নাহলে হয়তো যেতাম, বাইকে একটু ঘোরাঘুরি করতাম, ঘোরাঘুরি বলতে হচ্ছে র্যালিটা আর কি। তো যতটুকু পারতাম মানে করার চেষ্টা করতাম, কিন্তু শরীরটা এতটাই খারাপ, তার মধ্যে রৌদ্র। তো আমার স্যার আমাকে ফোন করে বলেছিল যে ঠিক আছে, তোমার এই অসুস্থতা শরীর নিয়ে আসতে হবে না, তুমি সাথে থাকো, সাথে যে আছো এটাই অনেক, আর তুমি সুস্থ হয়ে ওঠো, তারপরে হচ্ছে তুমি আবার আগের জায়গায় ফিরে এসো। তো আমাদের হচ্ছে এই সংগঠনটা যে আছে আর কি, তো এই সংগঠনটা কিন্তু আমাদের নারীদের নিয়ে, নারী সুরক্ষা মানে বাহিনী এটার নাম। তো যাই হোক, আমি আর নতুন করে এটার বিষয়ে কিছু বলবো না। র্যালিটা হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কত ভাই বোন মানে আমাদের র্যালিতে যোগদান করেছে, দেখে খুবই ভালো লাগলো। তো আমি শুধু বাড়ির থেকে দেখছি আর মিস করছি, আর এইবার প্রথমবার হচ্ছে আমি কোনো র্যালিতে থাকতে পারলাম না, এর জন্য মনটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, ফোনে যা যা কাজ করার আমি কিন্তু করে দিয়েছি। এবার হচ্ছে আমি রান্নাটা বসাবো, তার সাথে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে আমার চালের প্যাকেটটা খোলা হয়নি, মানে শোয়ার ঘরেই রয়েছে চালের প্যাকেটটা। তো এখন আমি ওটাকে নিয়ে কী করে টানাটানি করি, তো চলেই গেলাম ভাবনা চিন্তা করতে করতে শোয়ার ঘরে। তো প্রেগনেন্সিতে ভারী জিনিস তোলা যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না, এটা কিন্তু সবাই বলে, অ্যাকচুয়ালি বলতে গেলে কিছু কিছু ডাক্তারও বলে। 2-3টে যদি আমি গরু নিয়ে টানাটানি করতে পারি, 2 হাতে যদি মানে 2টো জলের বালতি ভারী, যেগুলো মানে কত কিলো ধরে সেটা আমার বলার মানে ধারণার বাইরে, নিয়ে যদি আমি গরুকে জল দিতে যেতে পারি, তাহলে এই 20 থেকে 25 কেজি একটা চালের বস্তা এ ঘর থেকে ও ঘরে আনা আমার কাছে কোনো ব্যাপার নয়। আর আমার ইদানিং যা যা সমস্যাগুলো হচ্ছে মানে কি আর বলবো, সমস্যাগুলো এমনই হচ্ছে যে মানে বেবি নড়াচড়াটা সেরকমটা তো মানে অতিরিক্ত হচ্ছে। আর ইদানিং হচ্ছে আমি এ পাশ থেকে ও পাশে হচ্ছে মানে শুতেই পারছি না, কিছুতেই কোনোভাবে শুয়ে থাকতে পারছি না, পেটে প্রচুর চাপ পাচ্ছে, আর সেটা আমি নিজেও বুঝতে পারছি। দেখো, 1 মাসও হয়নি, মানে 1 মাসও হয়নি, একবারে 3টে চালের বস্তা আনা হয়েছে। তো এই যে দেখো কি কাণ্ড, এটা আমি আজকে খুললাম, আর এই যে দেখো কি পোকা মানে হাতি পোকাগুলো ধরেছে চালের মধ্যে। তো জানি না দোকানে থাকলে সেরকম কিছু হয় না, কিন্তু বাড়িতে থাকলে চালের প্যাকেটগুলো কেন এরকম হয়। তো এবার বরকে বলবো জমা না আনতে। তো এই যে ড্রামটার মধ্যে মানে স্টিলের যে ড্রামটা, এটার মধ্যে কিন্তু আমি চাল রাখি, তো রেখে আমি ওখানে মানে যেখানে চাল রাখার জায়গায় আমি কিন্তু রেখে দিয়েছি। তো যাই হোক, এবার আমি ভাবলাম যে রান্নাটা চাপানোর আগে হচ্ছে রান্নাঘরটা লেপে নিই, শোয়ার ঘরটা তো অলরেডি শুকিয়ে গেছে, এবার রান্নাঘরটার পালা। তো হচ্ছে আমি কিন্তু কালকে রাত্রেবেলায় হচ্ছে হাঁড়ি কড়াই সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়েছি, টেবিলটা শুদ্ধ। তো এই কারণে হচ্ছে আমাকে আর এখন সে কাজগুলো করতে হবে না, আর আমি কিন্তু এদিকে শুধু হচ্ছে ঘরটা লেপে নেব।
তার মধ্যে হচ্ছে খড়ি রাখার যে মনে করো বাঁশের ইয়েটা বানানো হয়েছে, সেটার কিন্তু আমি ভিতরে ঢুকে মানে পরিষ্কার করতে পারবো না, তার কারণে সেটাকে আমি বাদই দিলাম। তো চলো চটফট করে মাটির ঘর, গোবর আর একটু মাটি নিয়ে পুরো রান্নাঘরটা মানে তুলো টুলো সব কিছু লেপে নেই। আর তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ যে আমাদের টমি কতটা অস্থিরতা হয়ে গেছে, কারণ ওর ঘোরার সময় হয়ে গেছে। গরিব ঘরে জন্ম নিলে আর গরিব ঘরে সংসার শুরু করলে মানে কপালে যা থাকে সেটাই তো হয় বলো, সেটার বিধির লেখনকে খণ্ডন করতে পারে, এটাই হচ্ছে বাস্তব কথা। সাজুগুজু করে রিলস বানানো বা হচ্ছে পরিপাটি করে ভিডিও দেওয়ার মতন সময় এবং হচ্ছে মানে আমরা সেটা পারি না আর কি, মানে আমার মতো বা আমরা কিন্তু পারি না। তো মেন বিষয় হচ্ছে দেখো আমাদের সবসময় কী কাজবাজ করতে হয়, আর অল টাইমের জন্য আমরা যেহেতু মানে মাটির মানুষ বলতে গেলে, আমরা এই সমস্ত দেখো কাজবাজগুলো করি, তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো যদি মনে করো ছাদের ঘর, পাকা বাড়ি ঘর, চার দেওয়ালের মধ্যে যদি বন্দি থাকতাম, মানে সবসময় গ্যাসে রান্না করতাম, গরু ছাগলের কোনো কাজ থাকতো না, মাটির উঠোনের কোনো কাজ থাকতো না, তাই না, লেপালেপির কোনো কাজ থাকতো না, তাহলে হয়তো পরিপাটি বড় বড় নখ সৌন্দর্য আর নিজের হয়তো মনে করো শরীরটাও মানে ভালোই থাকতো। তো আমাদের পক্ষে না এরকমটা সম্ভব নয়, আর এ কারণে আমাদের ভিডিও সেরকম ভাইরাল হয় না। আর আমার তো মনে করো আমার মনে হয় আমি আশাই ছেড়ে দেব যে আমি জীবনে এই ভিডিও নিয়ে এগোতে পারবো, কারণ হচ্ছে আগের থেকে ভিউজ অনেকটা কমে গেছে আর অনেক অনেক সাবস্ক্রাইবও কম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু হচ্ছে আমি চান টান করে পুজোটা দিয়ে নিলাম, চটফট করেই কিন্তু হচ্ছে রান্নাটা বসালাম, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও খেতে আসবে। তো আজকে হচ্ছে মুগ ডাল রান্না করব, মুগ ডালের মধ্যে লাউ কেটে দিয়েছি, আর লাউ আর আলু একটা ঘন্ট বানাবো, আর তার সাথে হচ্ছে পটল ভাজি করব। তো চলো, ভাত হয়ে গেছে, পটল ভাজি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তার সাথে হচ্ছে ঘন্টটা বানাই। তো তারপর তোমাদের সঙ্গে না হয় একবারই কথাটা বলবো। তো কথায় আছে না, অবস্থা দেখে ব্যবস্থা। তো যাই হোক, যেখানে যেরকম সেখানে সেরকমটা মেনে নিয়ে চলতে হয়। হঠাৎ করে কোনো একটা জায়গায় মানে যাওয়া আর কোনোখানে একটা ফ্যামিলির মধ্যে ঢুকে পড়া, সব কিছুকে মেনটেন করতে করতে কিন্তু একটা মেয়ের ভালোই সময় লাগে, তাই না? 22 বছর 20 বছর একটা ফ্যামিলিতে কাটানোর পর, একটা জায়গায় কাটানোর পর হঠাৎ করে কয়েকটা মাস বা কয়েকটা দিনে সে আর কতটা কি বুঝতে পারবে বা কতটা কি জানতে পারবে। তাই নতুন জায়গায় আমি যখন এসেছি, এখন আমাকে কিন্তু অনেক কিছু মেনে নিতে হবে, অনেক কিছু আমার মতন করে চললে তো আর হবে না, তাই না? তো আমি যেমন হচ্ছে পরিপাটি করতে ভালোবাসি, তার মধ্যে আমি হচ্ছে এরকম গ্যাংঝ্যাম একটা ভালো অতটা বাসি না। আর তার সাথেও মেন কথা হচ্ছে মানে আমি কিন্তু জয়েন্ট মানে ফ্যামিলির মধ্যে থাকতে বেশি পছন্দ করি, তার মধ্যে মানুষজনের মধ্যে একটু বেশি মানে কথাবার্তা, আড্ডা, গল্প এসব একটু মানে আমার ভালো লাগে, যেমন বিকাল টাইমটা আমরা সবাই মিলে এরকম আর কি। তো এই সাইডটা যখন আর নেই, আর আমি ভাগ্যেও যখন নেই, তো তখন আর কি করা যাবে, তো নিজেকেই নিজে দোষী করতে হবে এর জন্য। আর আমি বিকালও হয়ে গেছে, দেখো গরুগুলোকে এদিকে রেখেছিলাম, গরুগুলো আমার সব ফুল গাছ কেমন করে যেন খেয়ে নিয়েছে। তো যাই হোক, গরু ঢুকাতে হবে আজকে সন্ধ্যায় আমাকেই। তার কারণও হচ্ছে এদিকে তোমাদের দাদাভাই আজকেও খেলতে গেছে, কোথায় যেন খেলা হচ্ছে, আর ও কিন্তু ফুটবলটাও খুবই ভালোবাসে। আমার ঘরে যে ট্রফিটা দেখতে পাচ্ছ সুরকেসের উপরে, সেটা কিন্তু ও খেলায় পেয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি কাপড়টা পরে একটু গুছাবো, আর কেন কাপড় গুছাচ্ছি বা এরকম করে আজকে কেন কাপড়টা ভাঁজ করছি, সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে। আজকে না পারলেও তোমাদেরকে আমি কালকে ঠিকই বলবো। তো চলো, আর একটা কথা তোমাদেরকে বলি, যে মনে করো আমি চাইলেও আর তো সব কিছু পাবো না, তাই না? এটা হচ্ছে মেন কথা। তো আমার কিন্তু আর কোনো কিছুই মানে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় কি যে এখান থেকে অন্য কোথাও চলে যাই, মানে আমার ভালোই লাগে না একদমই। আর এই দিকের পরিবেশটা তোমরা হয়তো দেখতেই পাও বা জানতেই পারো আমার ভিডিওতে, একদম বাড়িঘর কিন্তু ফাঁকা ফাঁকা, আর দরকার ছেড়ে কিন্তু কেউ কারো বাড়িতে সেরকমভাবে যায়ও না। একদমই আমার কিন্তু ভালো লাগে না এসব, মানে আমার একা থাকতে থাকতে আমি সারাটা দিন বোর হয়ে যাই। আর তোমাদের দাদাভাই দেখো, সকালে বেরোয়, দুপুরে 2টা 3টা একবার বাড়ি আসে, তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়ে একদম সন্ধ্যায় বাড়ি আসে। তারপর তো মানে কি বলবো, আর এরকমভাবে আমার প্রত্যেকটা দিন কেটে যায়, একা একা যে কি অশান্তিটা লাগে। তো দেখো, আমার কিন্তু হলুদ কালারের মানে নাইটি কিন্তু বেশি, মানে 5টা টোটাল, তো হচ্ছে একটা আমি আর পরি না, আর 4টা বাইরে রেখেছি। আর তার সাথে হচ্ছে মানে প্রচুর আছে, প্রচুর নাইটি, আমি তোমাদের অবশ্যই একদিন দেখাবো কালেকশানগুলো। আর দেখো, বিকালবেলা আমি হাঁটাহাঁটি, ঘরের কাজ করে হাঁটাহাঁটি করতে করতে এদিক সেদিকে এলাম, এসে আমার লঙ্কা খেতা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, ককড়া লেগে গেছে পুরো গাছগুলো।
আর এদিকে দেখো আমার একটা গাছে 2 রকমের ফুল ফুটেছে, মানে এটা কিন্তু 2 রকমের ফুলই ফুটে, এখন প্রত্যেকটা গাছে এরকম হয়, এটা নতুন কিছুই না। আর আমার পটল গাছে প্রচুর পটলের মানে ফল চলে এসেছে প্রচুর, কিন্তু এগুলো হচ্ছে বাড়ির যেহেতু তো সেরকম কোনো স্প্রে করা হয় না, সেরকম কোনো সার দেওয়া হয় না, এ কারণে অনেক ছোটও হয় এই ফলটা। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, আমি প্রথম তোমাদেরকে বলেছিলাম, এই ভিডিওতে দেখিয়েছিলাম একটা ব্লগে, যে এই গাছটার নাম যদি কেউ বলতে পারো, আজ পর্যন্ত কেউ বলতে পারোনি। তো এই গাছটা হচ্ছে চেরি ফলের গাছ, যেটা আমার কিন্তু ফল গাছ লাগাতে খুবই ভালো লাগে। তো এদিক সেদিকে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যাটা ঘনিয়ে এলো, আর এখন আমি সন্ধ্যাবাতি করব, তার সাথে টুকিটাকি কাজও আছে, সেগুলো করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।